সুপ্রভাত বন্ধুরা। কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। এখন বাজে সকাল 6:30। আমার পুজোর সব রেডি। এখন একটু ঠাকুরের পাঁচালিটা পড়তে বসবো। তার আগে তোমাদের দেখিয়ে নিলাম। তোমরা সবাই কেমন আছো গো? আজকে জামাই ষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা জানালাম, দেখতে থাকো। আজ জামাই ষষ্ঠী, আমার ষষ্ঠী পুজোর ছোট করে আয়োজন দেখো। আমি তো নিজে বিশেষ কিছু পারি না, নিয়মও জানি না। আমার শাশুড়িদের ছিল পাখা মধ্যে সব ফল দিয়ে, কিন্তু সেটা আমি কোনোদিনও না সেইভাবে দেখিনি। সকালবেলা আমি তো বাপের বাড়ি চলে যেতাম, শাশুড়ি মা কী করতেন আর দেখিনি। আর উনার না বিশেষ কোনো নিয়মও ছিল না। আমার মার যা নিয়ম ছিল, আমার মার এই যে এইটা নিয়ম ছিল, ডুঙ্গা। এর মধ্যে 7টা দুব্বা, কাঁঠাল পাতা, করম চা দিয়ে একটা ঝুটি বানানো, আর তার মধ্যে যা যা ফল আর নৈবেদ্যের চাল এটা দিয়ে রাখতো। জামাইকে মাথায় ছুঁয়ে এই ডুঙ্গাটা প্রথমে পাখা দিয়ে, ঘটের জল দিয়ে, হাওয়া দিয়ে, এই ডুঙ্গার জল দিয়েও দিলে হয়, হাওয়া দিয়ে তারপরে এই ডুঙ্গাটা ছুঁয়ে এই ভেতরে যে চাল রাখা আছে সেই চালটা হাতে দিয়ে জামাইয়ের, তারপরে শাশুড়ির উপোস ভাঙত। আমার বাপের বাড়িতে আমার মাকে যা দেখেছি, মার কাছে রয়েছে, গিয়ে ষষ্ঠীতে সকালেই চলে যেতাম, কি আগের দিন চলে যেতাম। এইটাই আমি নিয়ম পালন। আর আমার শাশুড়িমায়ের বিশেষ কোনো নিয়ম ছিল না। উনি অত কিছু মানতেন না, অত কিছু করতেন না। এই হচ্ছে আমার ঠাকুর ঘর। মার পুজো দিলাম আগে, মা লক্ষ্মীর, তারপরে মা ষষ্ঠীর ঘট বসালাম, এই পুজো দিলাম। আমার ছোটোখাটো আয়োজন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জামাইয়ের আস্তে আস্তে 9টা, 9:30। ও আবার এসে ব্রেকফাস্টের মতন কিছু করবে, করেই অফিস চলে যাবে। সব অফিস আছে না, আর তার মধ্যে বেড়ানোর জন্য এতদিন ছুটি নিল, এখন আর একদম ছুটি নিতে পারবে না। আজকে বাবানেরও স্কুল খুলে গেল, বাবানও স্কুলে আস্তে আস্তে দুপুর 12:30, 1:45। ঠিক আছে, তোমাদের কি কি করি সব দেখাবো। ওই তো খেয়ে দিয়ে অফিস চলবে। দাঁড়াও, তোমার ড্রেসটাও দিই। আমার দিন তো আমাদের নিরামিষ, আমারও নিরামিষ, আমার মেয়েরও, বড় মেয়েরও নিরামিষ। সেই জন্য এখন একটু চিলি পনির করছি। পনিরটা ফার্স্ট এরম বড় বড় করে কেটে নিয়েছি, একটু বড় বড় চিলি পনির তো। এবার এটাকে কর্নফ্লাওয়ার দিয়ে একটু মাখবো, মেখে ভাজবো। ভেজে যেভাবে করব তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। বেড়ানো শেষ, আবার রান্না বান্না শুরু, মর্নিং ওয়াক শুরু, ডেইলি রুটিন স্টার্ট। দেখতে থাকো তোমরা আমার চিলি পনির। কর্নফ্লাওয়ার আর নুন দিয়ে হালকা একটু কোটিং করে নিয়েছি। খুব একটা মাখো মাখো মাখিনি, জলও বিশেষ দিইনি। একটুখানি ওপরে জল ছড়িয়ে দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে এই চপিং বোর্ডের ওপরেই একটু কোটিং করে নিয়েছি। এবার এটা করব, সাদা তেলেই করব। কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, সাদা তেলেই করব। এবার পনিরগুলোকে এক এক করে ভেজে নেব। খুব লাল করে ভাজবো না, মোটামুটি একটু এপাশ ওপাশ করে জাস্ট দেখো কোটিং করে নিয়েছি। খুব একটা চুবানো ব্যাপার নেই, কর্নফ্লাওয়ারে জাস্ট একটু কোটিং করে নিলে কি বলো তো, মানে বেশ ভালো লাগে খেতে। একটু তা অকেশানদের তো, নালে এমনি পনির আমি নুন মাখিয়ে ওপরে দিয়ে দিই। আর যেহেতু একটু অকেশানের জন্য করবো, সেজন্য একটু কোটিং করে নিয়েছি। এবার এক এক করে এইভাবে সব পনিরগুলো ভেজে নেব। উল্টে পাল্টে লাল লাল করে পনিরগুলো একটু ভেজে নিচ্ছে। এই একবার ভেজে নিয়েছি, আর একবার ভাজা হচ্ছে, আর একবার হবে। পনির ভাজা হয়ে গেছে, পনিরগুলো সব নামিয়ে রেখেছি। এবার সেই তেলেই দিয়ে দিয়েছি ক্যাপসিকাম। ওই তেলেই ক্যাপসিকাম দিয়ে দিয়েছি, আর একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, একটু ছাড়িয়ে ছাড়িয়ে, পাপড়িগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নুন দিয়ে ঢেকে দেবো। একটু নরম হোক, তারপরে
একটা সসের মিক্সার বানাবো, সেই মিক্সারটা ঢেলে দেবো। এবার একটু নুন দিয়ে দেবো, নুন বেশি দেবো না, অল্প দেবো, কারণ সসে তো নুন থাকবেই না, ওই জন্য অল্প একটু নুন দেবো। দিয়ে এবার এটা ঢেকে দেবো, এবার এটা ঢেকে দেবো, ঢেকে এবার একটুক্ষণ হতে দেবো। 2-3টে কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি, এগুলো একটু ভাজা ভাজাও হয়ে গেছে। দেখো একটু নুয়ে গেছে, খুব একটা নোয়ানো আমি চাই না, একটু। এবার এর মধ্যে একটা মিশ্রণ করেছি সোয়া সস, টমেটো সস। আমি আবার চিলি সসটা দিই না, চিলি সসের যে বিচ্ছিরি একটা গন্ধ আমার ভালো লাগে না। এই দুটো মিক্সিং এখন ঢেলে দেবো। এবার আরেকটু হতে দেব। আর এই যে কর্নফ্লাওয়ারটা আছে আমার চপিং বোর্ডে, এটা একটুখানি জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দেব, দারুণ টেস্টি হয়। এবার নুন টুনটা একটু চেক করে পনিরগুলো ছেড়ে দেবো। হয়ে গেল আমার চিলি পনির। দেখো এবার ফুটে উঠেছে একটু, এবার পনিরগুলো সব ছেড়ে দেবো, ছেড়ে গ্যাস সিম করে ঢেকে রেখে দেবো। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে হোক। আমার চিলি পনিরের ফাইনাল লুক দেখো। এটা পেঁয়াজ ছাড়াও করা যায়, তাই করলাম। জামাই যেহেতু খাবে, মেয়ে যদি না খাবে, সেদিন তো আমি সাবু মাখা খাবো, এইসব কিছুই খাবো না, এই জন্যই মেনলি করলাম। তোমরাও এভাবে বানিয়ে খো, কিচ্ছু করার ঝামেলা নেই, একদম ইজি, দারুণ লাগে কিন্তু খেতে। হয়ে গেল আমার চিলি পনির। এবার সিম করে ঢেকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গ্যাস অফ করে নেব। তোমাদের আজকে আমি শুরু থেকে বোঁদের পায়েস করে দেখাচ্ছি, কীরকম ঘন হবে দুধটা। আগের দিন তো পুরোটা করে দেখাইনি। ইন্ডাকশানে বসিয়ে রেখেছি একটু সিম করে, কারণ বেশি উতলালে তো উতলে পড়ে যাবে, এই জন্য অল্প আঁচ করে বসিয়ে রেখেছি। ঘনত্বটা তোমাদের দেখাচ্ছি, কীরকম ঘন হলে বোঁদেগুলো দেবো। বোঁদেও এনে রেখেছে কতটা। বোঁদের পায়েসে খুব বেশি মিষ্টি দেবে না, কারণ বোঁদের ইটসেলফ মিষ্টি, ওর মধ্যে রস তো আছেই। রসগোল্লার রস যেমন তুমি চিপড়াতে পারবে, বোঁদের রস তো তা না, রসটা থাকেই। তা নাহলে বেশি গাঢ় হয়ে গেলে না মুখ মানে কেমন গাজরিয়ে যায়, সেই জন্য অল্প একটু মিষ্টি দিয়ে, দুধটা যেই ফুটেছে অল্প একটু মিষ্টি দিয়ে, মানে এই চামচের হাফ চামচ মিষ্টি দিয়েছি। এখানে আছে 1.5 কিলো দুধ। দেখো তাতেই দুধটা নিচে নিচে লেগে যাচ্ছে, এই না নাড়ানো হচ্ছে। দেখো তোমাদের দেখাচ্ছি এরপর বোঁদে যখন ছাড়বো কীরকম ঘন করি। রসগোল্লার পায়েস হলে আরেকটু ঘন হলেই তুমি রসগোল্লা ছেড়ে দিতে পারবে, আর তার মধ্যে এলাচ টালাচ যা দেওয়ার দিলে একটু, কিন্তু বোঁদের পায়েসে কিচ্ছু দিতে হবে না, ড্রাই ফ্রুটসও না, এলাচ টালাচ কিচ্ছু না, কারণ বোঁদে ভাজার একটা তেলের গন্ধ, ডালডার গন্ধ থাকেই, সেই জিনিসটা চলে যাবে। আমি আজকে পায়েসটা করছি আমুল গোল্ডের, ফুল ফ্যাট মিল্ক। এই আমুল গোল্ড আগে আমরা খুব খেতাম, যখন কর্তার প্রেশার ছিল না। এই আমুল গোল্ডের এত মোটা সর পরে, সেই সর জমিয়ে রেখে আমি ঘিও বানিয়েছি বাড়িতে, কিন্তু এখন আর খাই না। এখন ওই টুকটাক পায়েস টায়েস করলে একটু আমুল গোল্ডটা আনি, সেই আমুল গোল্ড দিয়েই আজকে করছি। এই রকম ঘনত্বের মধ্যে ইন্ডাকশানটা একদম সিম করে জাস্ট একটু উতলেতে থাকবে, সেই অবস্থায় বোঁদেগুলো ছেড়ে দেবে। খুব বেশি মানে বাড়ানো থাকবে না। আমি 1.5 কিলো দুধে 500 বোঁদে এনেছি। পুরোটা দেবো না, একটা তো ওদের জন্য মুখে খাবার রেখে দেবো। যতটা তুমি দেবে ততটাই ভালো।
এই বোঁদের পায়েসটা করতে এইটাই একটা ঝামেলা যে দুধটা খুব ঘন করতে হয়, এই জন্যই এক এক সময় করতে ইচ্ছা করে না এতক্ষণ দাঁড়িয়ে থেকে। আর দুধ জাল দেওয়া মানে জানোই তো, পুরো কনস্ট্যান্ট দাঁড়িয়ে থাকা। এবার একটু নাড়িয়ে দিই, সবগুলোকে ছড়িয়ে দিই। আগের দিন দুধ কম ছিল বলে মানে তাড়াতাড়ি হয়ে গেছে, অল্প একটু দুধের করেছিলাম তো, জাস্ট বাবানের জন্য আজকে একটু বেশি দুধেরই করছি। বাবানেরও স্কুল খুলে যাবে, তার আগেই বোঁদের পায়েসটা ভালো খেয়েছিল, সবাই একটু একটু খাবে। সেদিন কি সবাই টেস্ট করেছে, বাবানই খেয়েছে 2-3 বার, আজকে এবার সবাই খাবে একটু। এবার একটু বোঁদে দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। বোঁদের পায়েসে ওসবের কোনো ভয় নেই, কারণ দুধ ঠিকঠাক থাকে। এইভাবে তোমরা একবার বোঁদের পায়েস বানিয়ে খেও, খুব ভালো লাগে খেতে, খুব। আমার বোঁদের পায়েসের ফাইনাল লুক দেখো। এবার হয়ে গেছে, ঠান্ডা হলে একদম জমে যাবে, যেটুকু যেটুকু দেখছো এটুকু জমেই যাবে। মানে আমার 1.5 লিটার দুধে 500 বোঁদে, 500 বোঁদের থেকে একটু রেখেছি বাবানের জন্য, এই যে এইটুকু রেখে দিয়েছি। আমার বাড়িতে সবাই মিষ্টি ভালোবাসে, আমরা মেয়েরা 3জন, আমরা 3জন, 6জনের মধ্যে আমরা 4জনই, মেয়ে জামাই নাতনি 3জনই মিষ্টি ভালোবাসে, বড় মেয়ে। আর এই বাড়িতে আমি, আমার কর্তার ছোটো মেয়ে ভালোবাসে, কিন্তু ওরা আবার সিলেক্টিভ মিষ্টি, সব মিষ্টি না, যার জন্য ওদেরটা আর বলি না। 4জন আমরা মিষ্টি ভক্ত, 2 বাড়ি মিলিয়ে, এর জন্য একটু বেশি করেই করলাম। ঠিক আছে, দেখো তোমাদের যদি বোঁদের পায়েস ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও একটা। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, কোনো দিন দেখা হলে তোমাদের এরকম বোঁদের পায়েস করে খাওয়াবো। টাটা। আজ ষষ্ঠীর দিন, মেয়ে আমার কাছে এসছে, অফিস করছে, বাবানও তাই স্কুল থেকে আমার কাছে। বাবানের নিউ হেয়ার কাট দেখো, বাবান দেখাও। গরমে নিউ হেয়ার কাট, কালকেই ওর মাসি করিয়ে এনেছে সকালবেলায় গিয়ে। কালকে টিউসডে ছিল, এখানে ছিল, তখন 11টা 11:30টায় নিয়ে হাবিব থেকে চুল কাটিয়ে এনেছে। আর স্কুল আজকে খুলেছে, খুলেই কালকে এক্সাম, 18তে এক্সাম, সমানে এক্সাম দিয়ে দিয়েছে। এখন পাগলের মতন পড়তে হবে, এই জন্য একটু শোয়ার আগে একটু পড়ে, তাহলে ভেবেছিলাম আজকে ছুটি দিয়ে দেবো, পড়াবো না। আজকে সকাল থেকে প্রচুর পুজো টুজো করে একদম ক্লান্ত, আর আজকে ভেজ খাওয়া তো, যার জন্য পনির করেছে আর ডাল, ওই খেয়েছে আজকে সবাই। মেয়ে তো লুচি খেয়েছে, মেয়ে তো ভাতও খাবে না। বড় মেয়ে লুচি খেয়েছে দেখে ছোট মেয়েও লুচি খেয়েছে। আমি মিঠির থেকে ছোট্ট বাইট খেয়েছি। ব্যাস, দেখেছো দুষ্টুমির দেখো অবস্থা। বাবা বইটা নিয়ে বসো, যেই দেখেছি আমি ক্যামেরা করছি, একটু গল্প করছি, অমনি বইয়ের টুল সরিয়ে টরিয়ে রেখে দিব্যি গপ্পে বসে গেছে। গপ্প পেলে আর কিচ্ছু লাগে না। আর In class 1, we learned that we live together in a house as a family. We also learned that there are different kinds of families. Some are small and some are large. A small family is one in which parents and their children live together. It's also known as a nuclear family. A large family is one in which parents and their children এখন live পড়ছে, together with আমি their একটু পড়াচ্ছি, এখন ভিডিওটা বন্ধ করছি, পরে আবার দেখাবো বাবাকে। সারাদিনের অনেক হইচইয়ের পর কালকে বাবানের স্কুল আছে, এই বাবান চলে গেল, মেয়েরাও চলে গেল। আজকে তো সারাদিন মেয়ে ভাত খাওয়া নেই, যার জন্য আমিও ভাত খাইনি। আমি তো খাই না, আমি তো সাবুই খাই, সাবুই খেয়েছি। রাত্রে আবার লুচি করলাম, মেয়ে সবজি করলো একটু আলু দিয়ে, ওই খেয়ে দিয়ে ওরা সব চলে গেল। এখন
আর আজকে একটু দেরিতেই যেত, কিন্তু যেহেতু বাবানের স্কুল আছে না, সেজন্য চলে গেল। সারাদিনে খুব আনন্দ করলাম, সারাদিন কোথা দিয়ে যে কেটে গেল, ভিডিও করার কথাও আমার কিছু মনে থাকে না মেয়েরা থাকলে। এখন ক্রিকেট খেলা দেখছি একটু, ইন্ডিয়া ইউএসের খেলা দেখছি। এই এখন মেয়েরা চলে গেলে না মনটা বড্ড খারাপ লাগে, বিশেষ করে বাবারটা। ঠিক আছে, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। টাটা, শুভরাত্রি।